হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী রহমত শাফি উম্মত হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জাবির তুমি পাঠ করো। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার উপর উৎসর্গ হোক, কি পাঠ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জাবির তুমি পড়ো সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক, কেননা এই সূরার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যে ব্যক্তি এই সূরাগুলো নিয়মিত পাঠ করবে তখন তাকে কোনো প্রকারের দুশমন, কোনো প্রকারের শয়তানের কুমন্ত্রণা, কোনো প্রকারের অশ্লীল কাজকর্ম তাকে স্পর্শ করতে পারবে না। তাকে শয়তান কুমন্ত্রণা দিয়ে ধোঁকা দিয়ে তার আমলকে নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন তিনি সফর করতেছিলেন। তখন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে উকবা, আমি কি তোমাকে পড়া যায় এমন কোন আমল ব্যাপারে তোমাকে বলবো না? তখন উকবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করুন, কি পড়তে পারি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া তা সূরাতুল ফালাক সূরাতুন নাস। তিনি তাকে শিক্ষা দিলেন এবং বললেন, সব সময় যদি তুমি সূরাতুল ফালাক সূরাতুন নাস তেলাওয়াত করো, তোমাকে কোনো প্রকারের জিন দুশমন তোমাকে দুশমনি করে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কোনো প্রকারের মানুষ দুশমন তোমাকে দুশমনি করে, তোমার সাথে শত্রুতা করে তোমার ক্ষতি করতে পারবে না। হযরত সাইয়্যিদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুহফা ও আবওয়া দুই স্থানের মধ্যখান দিয়ে যাচ্ছিলাম। তখন প্রচন্ড ধুলোঝড় ও ঘন অন্ধকার আমাদেরকে ঘিরে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল, হে উকবা, সূরাতুল ফালাক সূরাতুন নাস তেলাওয়াত করো, এতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সাহায্য করবেন, এতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে বাঁচিয়ে দিবেন। মায়ের কোলে যেভাবে সন্তান নিরাপদ থাকে, সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে আশ্রয় দান করে দিবেন। তাই যখন ঝড় তুফান, বেশি করে ঝড় তুফান হয়, এমন ভাবে ঝড় তুফান হয় যেন সবকিছু উড়িয়ে ফেলবে, তখন সূরাতুন নাস সূরাতুল ফালাক তেলাওয়াত করলে আল্লাহ তাআলার ইচ্ছায় এগুলো থেকে তুমি হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করার জন্য বিছানায় তাশরিফ আনতেন, তখন দুই হাত একত্র করে সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক সূরাতুন নাস পাঠ করে ফু দিতেন। তিনি কি করতেন? সূরাতুল ফালাক সূরাতুন নাস সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তিনি তিনার মাথা মুবারক থেকে সামনের দিকে মুখ মুবারক, মুখমণ্ডল থেকে শরীর মুবারকে তিনি ফু দিয়ে হাত দিয়ে তিনার সারা শরীর তিনি বুলিয়ে নিতেন। এতে করে কি হতো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার শরীরকে হেফাজতের জন্য হযরত উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি তিনার শরীরের হেফাজতের জন্য শয়তানের আক্রমণ থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতের জন্য এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি পাঠ করতেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম নূর মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ইরশাদ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ ও মুআযযাতাইন তথা সূরাতুল ফালাক ও সূরাতুন নাস দৈনিক 3 বার করে সকাল সন্ধ্যা পাঠ করে নিও।
এটা তোমার জন্য সব কিছুর ব্যাপারে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি সূরাতুল ফালাক ও সূরাতুন নাস ও সূরাতুল ইখলাস তেলাওয়াত করে নেয়, সে সকল ধরনের বাধাগ্রস্ত থেকে, বিপদ আপদ থেকে মুক্তি হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার কালামে মাজিদের সাহায্য নেবে, সে কখনোই এটি থেকে বঞ্চিত হবে না। সব সময় আল্লাহ তাআলার সাহায্য সর্ব অবস্থায় বিপদ আপদে সে পাবে। সুবহানাল্লাহ।